হাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আর মিম আসছি কোথায়? এসকেএস ইন রিসর্ট। তো চলেন আমরা শুরু থেকেই শুরু করি। তো গাইস, আমি মিম শুধু না, সাথে আমার আম্মু আছে। তো আমরা তিনজন মিলে যাচ্ছি আজকে এসকেএস ইন রিসর্ট। ও মাই গড, এটা গাইবান্ধাতে। আর এখানে অনেক সুন্দর, নাকি জায়গাটা অনেক সুন্দর। তো আমরা আজকে ফার্স্ট টাইম যাচ্ছি, তো সাথে আপনাদেরকে নিয়ে যাব। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা সকালে রওনা দেওয়ার জন্য বের হয়েছি, আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা সবাই যাচ্ছি ওখানে। তো চলেন। আর রাস্তায় কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলছি। রিকোয়েস্ট করলাম আমার ভিডিওটা ফুল দেখার জন্য। আর আমাদের বগুড়াবাসীরা বা অন্য জেলার যারা যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে বলতেছে যারা এসকেএস ইন রিসর্টে যারা যাননি, তারা আমার ভিডিওটা দেখেন, ওখানে কিরকম কেমন। তো আমরা রওনা দিছি, এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, আমরা যাচ্ছি। আমাদের গাড়িটা, আমরা যেহেতু শুক্রবারে রওনা দিছি, তো রাস্তাঘাট বেশিরভাগই ফাঁকা ছিল। আমরা সকাল সকাল বের হয়েছি। আর আমাদের এসকেএস এ যাইতে আমাদের প্রায় 2-2.5 ঘন্টার মতো লাগছে। ফাঁকা রাস্তায় স্পিডে গাড়ি চালাইছে এই জন্য, কিন্তু বেশিক্ষণ লাগেনি। বগুড়া থেকে বেশি দূর না, গাইবান্ধা তো বগুড়ার প্রায় কাছাকাছি। তো গাইস, আমরা যে এসকেএস ইন রিসর্টে যাচ্ছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এসকেএস এর যে সুইমিং পুল, ওখানে গোসল করব। আর সুইমিং পুলে গোসল করার জন্যই আমাদের যাওয়া, বা মানে এটার জন্য যাওয়া, মানে একটু ঘোরাও হবে, একটু গোসল করা হবে। ওখানকার সুইমিং পুলটা নাকি অনেক সুন্দর, আমি ভিডিওতে দেখছি। তো এখন যাচ্ছি, দেখি সামনাসামনি কেমন, আমিও দেখবো, সাথে আপনাদেরকে দেখাবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা দাঁড়াইছি, কারণ হলো যে আমার বোন হলো যে মিম, সে গাড়িতে ওঠার পরে ওর কিছু হয়নি, ও এনজয় করতেছিল, কিন্তু মাঝ পথে এসে ওর হলো যে বমি করছে। এই জন্য হলো যে আমরা গাড়ি থেকে নামছি, নামার পরে আরো কিছু খাবার দাবার কিনছি, যাতে করে মানে খাওয়া দাওয়া করলে বেশি একটা সমস্যা হয় না গাড়িতে। মিমের তো এমনিতে কিছুই হয় না গাড়িতে, কিন্তু যাই না কেন সেই দিন ওর বমি হয়েছিল যাওয়ার সময়। তো আমরা এসকেএসে চলে আসছি। আমাদের এখানে জন প্রতি 200 টাকা করে এন্ট্রি ফি, আর সুইমিং করলে 350 টাকা। সুইমিং এখন আমাদের আপাতত বন্ধ আছে। তো গাইস, আপনারা তো শুনতেই পাইলেন, এসকেএস এ ঢুকতে গেলে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, যেটা আপনি ভিতরে ইউজ করতে পারবেন না। আর আপনি যদি সুইমিং পুলে সুইমিং করতে চান, তাহলে এক্সট্রা 350 টাকা দিয়ে সুইমিং করতে হবে। আমরা আসছি এসকেএস রিসর্টে। তো এটা হচ্ছে গাইবান্ধা। দেখেন কত সুন্দর করে থাকে। তো এখন আমরা আসলাম, এখন পুরোটা ঘুরে দেখবো, এবং হ্যাঁ, আপনাদেরকেও দেখাবো। চলেন আজকে আপনাদেরকেও দেখাই, আর আমরাও দেখি। আমরা ফার্স্ট টাইম আসছি। দেখেন গাইস, গাছে আম ঝরছে, কাঁচা আম। সুন্দর জায়গা। ও মাই গড, ও মাই গড, এত সুন্দর জায়গা, এত সুন্দর প্রকৃতি পরিবেশ। তুই কি নিয়ে আসি হাতে করে? ওয়াও, ও শুধু আপনি খালি আমি দেখাচ্ছি আমার আউটফিট। এটা হচ্ছে আজকে মিমের আউটফিট। ওয়া, এখানে হোটেল। এত সুন্দর, এত বড় একটা গাছ থেকে আমার দেহ শুকিয়ে আসছে। Burning the bridge that keeps us. I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall, fear I weighed the person you are. Oh, তো গাইস, দেখেন এত সুন্দর জায়গা, মানে এত সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ, শুধু প্রকৃতি আর প্রকৃতি। দেখেন পাখির ভাষা, এত সুন্দর, এত সুন্দর জায়গা দেখে মিম তো দৌড় দিচ্ছে প্রকৃতির মাঝে মিশে যাওয়ার জন্য। এগুলো হচ্ছে, এগুলো রুম হলে যে রুম নাম্বার দেওয়া আছে, এগুলো ভাড়া দেয়। যদি কেউ থাকতে চান তাহলে এভাবে থাকতে পারবেন। দেখেন এখানে বসে আড্ডা দেওয়া যাবে, এগুলো হোটেলে থাকা যাবে, এগুলো হোটেল সিস্টেম। দেখেন এরকম এরকম একই রকম দেখতে ওই সাইডে আছে, আরো আছে। সে পছন্দ করে, আমার সে মজা লেগেছে। হ্যাঁ,
অনেক সুন্দর একটা জায়গা। এখানে বাস্কেটবল খেলার জায়গা করে রাখছে। গাইস দেখেন, এগুলাও হচ্ছে হোটেল। এগুলো হোটেল হচ্ছে পানির ওপরে। এত সুন্দর দেখতে এই হোটেলগুলো, এত সুন্দর, এত অ্যাস্থেটিক টাইপের, মানে অনেক সুন্দর। আর দেখেন এখানে আপনারা বিকালে বা সন্ধ্যার পরে এখানে বসে এই দোলনায় বসে আপনি প্রকৃতি অনুভব করতে পারবেন। এত সুন্দর একটা জায়গা গাইস, মনে হচ্ছিল যে আমি ওখানে থেকে যাই, ওখান থেকে আর না আসি। এত সুন্দর জায়গা, আমার তো অনেক ভালো লাগছে। দেখেন এখানে শুধু চারদিকে সবুজ আর সবুজ, আর এত গাছ, এত গাছে এত সুন্দর সুন্দর ফল ধরে আছে, প্লাস সব প্রত্যেকটা গাছে অনেক ফুল, মানে এত সুন্দর একটা জায়গা। দেখেন গাইস, এখানে এত বড় বড় পাথর কই থেকে জানছে, কিন্তু এত বড় বড় পাথর দেখতে সত্যি অনেক সুন্দর লাগতেছে। আর এখানকার খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এখানে আছে একটা খুব সুন্দর ঝুলন্ত ব্রিজ। তো চলেন সেখানে যাই। ঝুলন্ত ব্রিজের উপর আমরা হাঁটতেছি, কিন্তু ঝুলন্ত ব্রিজ তো লড়তেছে না, কিছু হচ্ছে না। ভাবছি ঝুলন্ত ব্রিজের উপর হাঁটবো, ঝুলন্ত ব্রিজ খালি ঝুলবে, এরকম ফিক মারবে আমাদের। গাইস, আমি আমার স্যামসাং S24 আলট্রা দিয়ে মানুষের ঘরে উকি দেওয়ার চেষ্টা করতেছি। পরে ভালো না থাকে, আমি তো ভালো মানুষ, এই জন্য আমি আর তাকালাম না ওইদিকে। যাইনি, ওইদিকে যাওয়াই হয়নি এখনো। তো গাইস, আপনারা এইরকম কিছু কিছু জায়গায় এরকম হোটেল দেখতে পারবেন যেগুলো বিল্ডিং সিস্টেম, নিচে আছে রেস্টুরেন্ট, কিছুগুলো আবার নিচে রেস্টুরেন্ট নাই। কিন্তু আমার তো ভালো লাগছে এগুলা, যেগুলো হলো যে পানির উপরে যে হোটেলগুলো, ওগুলোতে থাকতে অনেক সুন্দর, মানে অনেক মজা লাগবে আমার তো মনে হয়। তো দেখেন গাইস, আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। ও মাই গড, আমার সাথে হবে না তো কার সাথে হবে এরকম দুর্ঘটনা? আমি একটা জায়গায় ঘুরতে আসছি, আমার হিলটা ছিঁড়ে গেছে। ও শিট, কি আর করব। এই যে আমি, আর আমার এখন পুরা এসকেএস, আমি এখন ঘুরবো খালি পায়ে আর এই সিরা স্যান্ডেলটা হাতে নিয়ে। ও মাই গড, দেখছেন আমার ভাগ্য কিরকম। এটা আমার সাথে হবে না তো কার সাথে হবে? তো আমি এইভাবে খালি পায়ে হাঁটতেছি আমার এই সিরা স্যান্ডেলটা মানে হাতে নিয়ে। তো আমি এখন যাচ্ছি, মানে আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে সুইমিং করার জন্য। এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে, যদিও আমরা শুনে আসছি যে সুইমিং পুলটা আজকে বন্ধ কোনো একটা সমস্যার কারণে, তারপরও আমার মন বিশ্বাস করতেছে না। তো আমি আসছি এখানে, আমি এখানে আসার পরে এখন আমি শুনবো এত সুন্দর, এত টলটলা পানি, কেন গোসল করবো না, হোয়াই? এই জন্য আমি শোনার জন্য আসছি যে গোসল করেই যাব, দেখি কি হয়। গাইস, আমরা ভাবছিলাম যে এখানে গোসল করবো, সুইমিং পুলে সবকিছু করে আসছি, সুইমিং পুলে গোসল করার জন্য প্রস্তুতি নিয়ে আসছি, কিন্তু আফসোস যে সুইমিং পুলের পানি অনেক
অনেক কিছু জানি না, কিন্তু সুইমিং পুলের পানিটা আজকেই পরিষ্কার করতেছে। তো সুইমিং পুলের পানিটা আজকেই পরিষ্কার করতেছে, মানে ঈদের পরে অনেক ভিড় হয়েছে এখানে, যার কারণে অনেক ময়লা হয়ে গেছে। 2 দিন লাগবে পরিষ্কার করতে। তো কালকেও বন্ধ ছিল, আজকেও বন্ধ। আমরা গোসল করতে পারছি না গাইস। পানি কি পরিষ্কার, মানে ঝাপ নাই, তাও জায়গাটা জাস্ট অসাধারণ, অনেক সুন্দর, মানে একদম সেই সেই মানে একদম মানে এত সুন্দর মনের মতন জায়গা, মানে একদম মনের মতন, এত সুন্দর জায়গা। গাইস আমাদের মন ভেঙে একদম টুকরা হয়ে গেছে, কারণ আমরা আসছি সুইমিং করার জন্য, আর আসার পরেই দেখি সুইমিং পুলটা বন্ধ। ঈদের পরে সবাই এসে পুলের পানি একদম নোংরা করে থুয়ে গেছে, এই জন্য 4 দিন ধরে ওরা সুইমিং পুলের পানি পরিষ্কার করতেছে। তো আজকে লাস্ট দিন ছিল, যদি কালকে আসতাম তাহলে কালকে হয়তো সুইমিং পুলে গোসল করতে পারতাম। হাই, তো আমরা অনেক ঘোরাঘুরি করছি, এখন একটু রেস্ট নিচ্ছি। আর এখানে ছোট ছোট কি সুন্দর পানির উপরে কি সুন্দর হোটেল। এই হোটেলে যারা ভাড়া নিবে তারা এরকম বসে থেকে এখানে বিকাল হলে বা ইয়া হলে মানে এখানে বসে থেকে মানে আবহাওয়া এনজয় করবে। প্লাস এই যে নদী, হ্যাঁ এই যে মানে এখানে দোলনায় বসে থেকে পুকুরের পানি দেখা বা মানে এখানে আবহাওয়া অনুভব করা, মানে কি কি শান্তি অনুভব করা, খুব শান্তি, মানে খুব শান্তি। হ্যাঁ, ও লাল কালার দিছে, ফাইন লাগছে। আমি গোলাপি কালার। মানে এখানে অসাধারণ, মানে এখানে বসে থেকে আবহাওয়াটা অনুভব করা বা প্রকৃতিক যে একটা ব্যাপার, সেই ব্যাপারটা অনুভব করা সত্যি অসাধারণ। মানে সত্যি অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। মনে হচ্ছে যে এখানে বারবার চলে আসি। যদি বাসার কাছে থাকতো তাহলে মনে হয় মাঝে মাঝে এখানেই আসা হতো আসলে। কিন্তু এটা আসলে অনেক দূরে, একটু গ্রামের ভেতরে, মানে গ্রাম বলতে অনেক দূরে, কিন্তু হলো যে এই জন্য একটু হলো যে ইয়া আসলে অনেক সুন্দর জায়গা এখানে। এই যে আমরা এখানে বেশি বেশি আসবেন। হ্যাঁ, আর আমরা এখানে বসে আছি দোলনার ভিতরে। আমরা ইনশাল্লাহ আরেকবার আসবো, যেদিন আসার পরে সুইমিং পুলে সুইমিং করব। আজকে তো সুইমিং পুলটা একটু সমস্যার কারণে আমরা সুইমিং করতে পারলাম না। তো আমরা যাবো সুইমিং পুলে, আমরা যাবো নাচ গার্ডেন সুইমিং পুলে, কারণ এখানকার সুইমিং পুলটা বন্ধ আছে এখন। তো এই তো আমরা একটু পরে বের হবো এখান থেকে। তো গাইস এখন আমরা যাচ্ছি নাচ গার্ডেনে, কারণ যেহেতু আমরা এখানে সুইমিং করতে পারিনি, তাই নাচ গার্ডেনে যেয়ে আমরা সুইমিং করব। আর বাই বাই এসকেএস, অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগছে। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, এই জন্য আমি পুরোটা ভিডিও করতে পারিনি। ওইদিকে আরো হরিণ আছে, অনেক বড় জায়গা, অনেক কিছু আছে যা আমি অত দেখাইতে পারিনি। যদি আবার এরপরে যাই তাহলে অবশ্যই আমি ভিডিও করে সম্পূর্ণ দেখাবো। এই নাচ গার্ডেনের সুইমিং এর ব্লগটা আসবে নেক্সট সেকেন্ড পার্টে। ব্লগের দ্বিতীয় পার্টটা অবশ্যই দেখবেন। আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি সুইমিং এর ভিডিওটা অ্যাড করতে পারিনি, সরি। তো গাইস আমার পার্ট 1 এইটুকুই, বাই। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই, বাই, আল্লাহ হাফেজ।